মির্জা ফখরুলের কাছে আমি জানতে চাই সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে, কারা তুলে দিয়েছে, কোন অথরিটি তাকে তুলে দিয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সে তুলে দিয়েছে সরকার, তাহলে তাকে এক্সিটটা কি সরকার দিয়েছে? আপনি কি দেখেছেন কে তুলে দিয়েছে? এটা অভিযোগ করেছে ফখরুল, আমি অভিযোগের কথাই আপনাকে বললাম। ফখরুলের অভিযোগ তো এখন তার তো সব ব্যর্থতার দগদগে ক্ষত তার চারপাশে। তার এখন অভিযোগ, সে তো একটা ব্যর্থ নেতা। সে নির্বাচন 15 বছর ধরে আন্দোলন করলো, নির্বাচনেও ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। নিজের দলের লোক পার্লামেন্টে পাঠায় আর নিজে পার্লামেন্টে অংশগ্রহণ থেকে বিরত থাকে। এই দ্বিচারিতা হলো তার গণতন্ত্র। সে কি বললো না বললো সেটা বাস্তবতার। সরকার তুলে দিয়েছে মির্জা ফখরুলের কাছে আমি জানতে চাই সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে, কারা তুলে দিয়েছে, কোন অথরিটি তাকে তুলে দিয়েছে বলুন। অন্ধকারে ডিল ছুড়লে হবে না। অর্থ পাচার নিয়ে কথা বলতে গেলে বিএনপি নেতৃবৃন্দের আগে তারেক রহমানের অর্থ পাচার নিয়ে কথা বলতে হবে, কারণ তার পাচারকৃত অর্থের হিসাব অর্থের পরিমাণ এটা দেশে বিদেশে কারো অজানা নয়। আমরা এই পাচারকৃত অর্থের হিসাব চাই। মানি লন্ডারিং মামলায় তারেক রহমান দণ্ডপ্রাপ্ত হয়েছে। জাতিসংঘের সংস্থা ইউএনওডিসি এবং বিশ্বব্যাংকের যৌথ একটা প্ল্যাটফর্ম স্টার, যা স্টোলেন অ্যাসেট রিকভারি ইউনিট হিসাবে পরিচিত, এই ইউনিটের সহযোগিতা সিঙ্গাপুর থেকে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর পাচারকৃত টাকা একটা অংশ সরকার দেশে ফেরত আনতে পেরেছে। টাকা পাচারের অভিযোগে এবং দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী যে দলের নেতৃত্বে থাকে, আজকে বিএনপির প্রধান নেতাই হচ্ছে তারেক রহমান। এখন এই দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী যে দলের নেতৃত্বে থাকে, সে দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না এবং সেই দলের জনগণের কাছে বিশ্বাসযোগ্যতার প্রমাণ রাখতে পারে না। বিএনপি কখনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি, ভবিষ্যতেও করতে পারবে না। এখানে একটা বিষয় আমি বলতে চাই, দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য বিএনপি গঠনতন্ত্র থেকে দুর্নীতি বিরোধী 7 ধারা বাতিল করেছে। হঠাৎ